আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএন টিভির দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন। পবিত্র জুমার এই দিনে আপনাদের সাথে এসেছি আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, এবং এই অনুষ্ঠানের সবসময় আপনারা যাকে দেখেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠানের সম্মানিত আলোচক, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রথমে মুফতি সাহেবের আলোচনা শুনি, এবং তার পাশাপাশি আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যদি কোনো মাসআলা থাকে, যদি কোনো কোয়েশ্চন থাকে, আপনারা ইনশাআল্লাহ জিজ্ঞাসা করেন এবং মুফতি সাহেব তার উত্তর দেন। আজকেও তার ব্যতিক্রম না। ইনশাআল্লাহ প্রথমে আমরা মুফতি সাহেবের কাছে যাব এবং ধারাবাহিক আলোচনা শুনব। তারপর ইনশাআল্লাহ আপনারা এই সংশ্লিষ্ট যদি কোনো কোয়েশ্চন থাকে অথবা অন্য কোনো কোয়েশ্চন, অন্য কোনো মাসালা যদি আপনারা তাকে ইনশাআল্লাহ মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ উনি উত্তর দিবেন। তাই আমি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব, আজকে আমরা আলোচনা শুনব সালাত বিষয়ে ইনশাআল্লাহ। যেহেতু আমরা গত কয়েকটা পর্বে মুফতি সাহেবের কাছ থেকে সালাত বিষয়ে ধারাবাহিক আলোচনা শুনছিলাম, ইনশাআল্লাহ আজকেও মুফতি সাহেব এ বিষয়ে ধারাবাহিক আলোচনা করবেন। এবং আমরা আশা করি আমরা অনেকেই যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য আমাদের এই সংশ্লিষ্ট অনেক মাসালা রয়েছে নামাজের, এগুলো আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে মুফতি সাহেবের কাছ থেকে শুনবো। তার পাশাপাশি আমরা চেষ্টা করব নিজেও এ বিষয়ে গভীর জ্ঞান অর্জনের। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি যাচ্ছি মুফতি সাহেবের কাছে ইনশাআল্লাহ আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আইএন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে শরীক হওয়ার সুযোগ দান করেছেন। মোবারকবাদ জানাচ্ছি দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে, মোবারকবাদ জানাচ্ছি আইএন টিভি কর্তৃপক্ষ, কলাকৌশলী সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা মুসলিহুদ্দিন সাহেবকে। জাযাকাল্লাহ খায়র হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন রাহমাতুল আলামিনের উম্মত হিসেবে এই জমিনে পাঠিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা প্রদান করেছেন যে আপনার উম্মাহ 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজের বিভিন্ন মাসআলা রয়েছে। সেই 5 ওয়াক্ত নামাজের যে নামাজ, সেই নামাজের বিভিন্ন পর্যায়ে রয়েছে। নামাজ, ফরজ নামাজ রয়েছে, ওয়াজিব নামাজ রয়েছে, সুন্নাহ নামাজ রয়েছে, মুস্তাহাব নামাজ রয়েছে। তাই নামাজ আমরা যখনই পড়ব তখন সেই নামাজ পড়ার পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের জানা জরুরি, এবং সেই লক্ষ্যেই আইএন টিভি আলোর পথে অনুষ্ঠানে ধারাবাহিকভাবে নামাজ আদায়ের পদ্ধতি আলোচনা করা হচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা বিগত অনুষ্ঠানে আলোচনা করেছি রুকুর পদ্ধতি সম্পর্কে, যে আমরা রুকু কিভাবে করব, রুকুতে কিভাবে যাব, রুকু অবস্থায় আমাদের বডির পজিশন কি হবে, রুকুতে আমরা কি পড়ব এবং রুকু থেকে আমরা কিভাবে দাঁড়াবো, দাঁড়ানোর পর আমরা কি করব। এরপর যে বিষয়টি আসে আমাদের নামাজের মধ্যে, যে অ্যাকশনটি, যে কাজটি করতে হয়, সেটা হচ্ছে সেজদা। আজকে ইনশাআল্লাহ আমরা সেজদা করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করার প্রয়াস নিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজের মৌলিক বিষয়টি হচ্ছে সাজদা। সেই সেজদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে আমাদের আত্মসমর্পণের সর্বোৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে রব্বুল আলামিনকে সেজদা করা। এবং নামাজের মধ্যে আমরা যত কিছু করি সব অ্যাকশনগুলো, সব কার্যক্রমগুলোই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সাবমিশনের, আমাদের আত্মসমর্পণের পদ্ধতি, এবং সেই পদ্ধতি অনুসরণ করে আমরা রব্বুল আলামিনের দরবারে সেজদায় লুটিয়ে পড়ি। তাই সে সেজদাটি আমরা কিভাবে করব, দাঁড়ানো থেকে আমরা সেজদায় কিভাবে যাব, সেজদা অবস্থায় আমাদের বডি বা আমাদের শরীরের অবস্থা কিভাবে হবে, কোন অবস্থায় আমাদের শরীর থাকবে, কোন অঙ্গ কিভাবে থাকবে, এবং আমরা সেই সেজদাতে কি করব, এই যে বিষয়গুলো, সের মধ্যে কোনো বিষয় আছে ফরজ, যেমন সেজদা করা সেটা হচ্ছে ফরজ। অন্যান্য কাজগুলো সুন্নাহ। অনেকগুলো কাজ আছে সেজদার মধ্যে যেগুলো সুন্নাহ, এবং অনেকগুলো মুস্তাহাব্বাত রয়েছে, অনেকগুলো আবদাব রয়েছে। তাই এই সবগুলো মিলিয়ে হচ্ছে সেজদা। কারণ আমরা আমাদের ইবাদতকে সুন্দর করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বন্দেগী সুন্দরভাবে আদায় করার জন্য নির্দেশ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন মরণ সব কিছুকে সৃষ্টি করেছেন। তিনি দেখতে চান, পরীক্ষা করতে চান কার আমল সুন্দর। তাই আমরা নামাজকে সুন্দরভাবে আদায় করতে হলে নামাজে যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে সুন্দরভাবে আদায় করার উপর নির্ভর করবে। তাই নামাজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেজদা। তাই সেই সেজদা আমরা যত সুন্দরভাবে করতে পারবো, তার যে সমস্ত রুকুন রয়েছে, ফরজ রয়েছে, তার মধ্যে যে সমস্ত ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব রয়েছে, আদব রয়েছে, আমরা যত সেই সবগুলোকে আমাদের তাকত অনুযায়ী আমরা পূর্ণ করতে পারবো, ততই আমাদের নামাজ সুন্দর হবে। তাই নামাজে আমরা কিভাবে সেজদা করব, আমরা রুকু থেকে উঠে গিয়েছিলাম, রুকু থেকে ওঠার পর আমরা সামি আল্লাহু লিমান হামিদা সেটা বলে আমরা রুকু থেকে উঠলাম, দাঁড়ালাম। পুরোপুরি দাঁড়ানোর পর আমরা বললাম সেখানে রব্বানা লাকাল হামদ। এরপর আমরা তাকবীরের মাধ্যমে আমরা সেজদাতে যাব। আমরা তাকবীরের মাধ্যমে শান্তিতে আমরা শ্রদ্ধাতে থাকবো, খুব তাড়াহুড়ি করে নয়। খুব তাড়াহুড়া করে আমরা দাঁড়ানোর থেকে সেজদায় যাব না, এবং সেজদায় গিয়েও আমরা বেশি তাড়াহুড়া করব না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা সেজদার অবস্থায় কাকের মতো তোমরা ঠুকর দিও না, অর্থাৎ ধীর স্থিরভাবে আমরা করব। তাই যখন আমরা রুকু থেকে সেজদায় যাব, সেজদায় যাওয়ার সময় আমরা আমাদের হাতগুলোকে প্রথমে আমাদের হাঁটুর দিকে রাখবো, আমাদের থায়ে রাখবো, এবং আমাদের হাঁটুটি প্রথমত গিয়ে গ্রাউন্ড বাম আমাদের নামাজের জায়গায় মুসাল্লায় প্রথমত আমাদের হাঁটু লাগবে। হাঁটু লাগার পর আমাদের হাতগুলো যাবে, তারপর এই দুই হাতের মধ্যখানে আমাদের কপাল এবং নাক আমরা লাগাবো। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন আসজুদা বেসাবাতে আযুমিন আলা সাবাতে আযুমিন। আমাদেরকে নির্দেশ দান করা হয়েছে আমরা সেজদা করব আমাদের 7টি অঙ্গের মাধ্যমে। সেই 7টি অঙ্গ হচ্ছে যে আমাদের মুখমণ্ডল অর্থাৎ নাক এবং কপাল, দ্বিতীয় একটি অঙ্গ আমাদের সেটা মুখমণ্ডল, আরেকটি অঙ্গ হচ্ছে আমাদের 2 হাত, আরও 2টি অঙ্গ হচ্ছে 2টা হাঁটু এবং আমাদের 2টি পাও। এই 7টি অঙ্গ আমরা মাটিতে রাখবো সেজদার অবস্থায়। তাই এই রাখার পদ্ধতি হচ্ছে, যখন আমরা সেজদায় যাব প্রথমে আমাদের হাঁটু মাটিতে লাগবে, তারপর আমাদের 2টি হাত মাটিতে যাবে, তারপর এই 2 হাতের মধ্যখানে এমন অবস্থায় আমাদের কপালকে রাখবো যাতে করে সেই আমাদের কান বরাবর আমাদের হাতের আঙ্গুলগুলো থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন এবং কিভাবে নামাজ আদায় করতে বলেছেন
সেই পদ্ধতিকে অনুসরণ করেই আমরা এই যে পদ্ধতিটি বললাম সেটাই উল্লেখ করা হয়েছে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদার দিকে যেতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটি বাহুকে শরীর থেকে একটু দূরে রাখতেন এবং তার পায়ের আঙ্গুলিগুলোকে তিনি পশ্চিমে দিকে রাখতেন, তার হাতের আঙ্গুলিগুলোকে খোলা রাখতেন, একেবারে খুব টাইট করে নয়, সাধারণভাবে হাতের আঙ্গুলিগুলি রাখতেন এবং তিনি সেজদা করতেন। অন্য হাদিসে এসেছে হযরতে আলকামা অ্যান্ড আসওয়াদ আনাসি, তারা আসওয়াদ তিনি বর্ণনা করছেন, দুইজনই বর্ণনা করছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে রুকু করেছেন, সেজদা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নামাজকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ বর্ণনা করছেন সেই তাবির আলকামা, তিনি বর্ণনা করছেন যে তিনি যখন রুকু থেকে সেজদার দিকে যেতেন তখন প্রথম তার দুইটি হাঁটুকে মাটিতে রাখতেন, এমনভাবে রাখতেন যেভাবে হাঁটুগুলো বাহির যেভাবে উট যেভাবে তার হাঁটুগুলো প্রথম তার সামনের রাখে এভাবে তিনি রাখতেন। এরপর তিনি তার দুটি হাঁটুকে প্রথমে রাখতেন হাতের আগে, অর্থাৎ ওয়াদা রুকবাতাহি কাবলা ইয়াদাইহি, তার হাত রাখার আগে হাঁটু রাখতেন, দুই হাঁটু রাখতেন। এভাবে আমরা রুকু থেকে সেজদায় যাব। অনেক সময় আমরা দেখি যে রুকু থেকে সেজদায় যাওয়ার সময় আমরা আগে হাতগুলো দিয়ে দিই, অনেকেই আগে হাত দিয়ে দেন এবং এরপরে হাঁটু দেন। প্রথমে যাবে সেজদাতে হাঁটু গিয়ে যখন মাটিতে লাগবে তারপর দুইটা হাত মাটির দিকে যাবে, সামনের দিকে যাবে এবং দুইটি হাতের মধ্যখানে আমরা সেজদা করব। এই সেজদার অবস্থায় আমরা আমাদের হাতকে মাটির সাথে লাগিয়ে রাখবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তিনি বলেছেন কুকুর যেভাবে তার জেরাইকে, তার দুটি হাত তার দুটি জেরাকে, তার দুইটি বাহুকে মাটির সাথে লাগিয়ে রাখে, তোমরা নামাজে সেজদার অবস্থায় তেমনভাবে রাখো না। হুজুর সরি একটু ইন্টারাপ্ট করি, যে হাত বলতে আপনি বলতেছেন এই তো কাফাই যেটা লাগবে, কিন্তু ওই যে এলবো বা ওই যে আমাদের জেরা যেটা হাতের এই সাইড লাগবে না, এটা তুলা থাকবে, এই সাইড এইটা আমাদের উপরে থাকবে, জি মাটির সাথে লাগবে না। এই দুইটা তো আর অবশ্যই থাকবে, এই দুইটা হাতের হাতলি যেটা আমাদের হাতের হাতলি কাফাই দুটি মাটিতে পড়বে, হাতের তালু থাকবে মাটিতে, কিন্তু এই সাইড থাকবে উপরে, কোণ পর্যন্ত সেটা উপরে থাকবে। দ্বিতীয়টি হচ্ছে যেমন হাতটিও আমাদের শরীরের সাথে লেগে থাকবে না, আমাদের শরীর থেকে সেটা সেপারেট আলাদা থাকবে, আমরা শরীরের সাথে লাগিয়ে রাখবো না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল পাক ইসলাম ইজা সাজাদা জাফা ইয়াদাইহি, রাসূল ইসলাম তার দুটি হাতকে উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক ইসলাম তার হাতকে পৃথক করে রাখতে তার শরীর থেকে, এমনভাবে পৃথক করতেন, এতটুকু পৃথক করতেন লাউ আন্না বাহমাতান আরাদাত আন তামুররা লামাররাত, যদি বাহমা হচ্ছে যে বকরির ছাগলের ছোট ছানা, ছাগলের বাচ্চাকে বাহমা আরবিতে বলা হয়। একটা ছাগলের ছোট বাচ্চা যদি হাতের কনুর দিক থেকে ভিতর দিয়ে চলে যেতে চায় যেতে পারবে, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমরা পুরুষরা যখন সেজদা করব আমাদের হাত মাটিতে লাগবে না, দুইটি হাতের হাতলি মাটিতে রাখবে এবং আমাদের কোণী পর্যন্ত যে জেরা যেটি সেটাকে বাহু যেটি সেটাকে আমরা শরীর থেকে আলাদা করে রাখবো, মাটি থেকেও আলাদা করে রাখবো। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আমরা আলাদা করে রাখবো, আমরা এত
আটোসাটো হয়ে সেজদা করব না, যাতে করে আমাদের পেট এবং আমাদের যে থাই আছে, আমাদের উরু দুইটি একসাথে লেগে যায়। অর্থাৎ পেট এবং উরুও আমরা সেপারেট আলাদা রাখবো। এই বিষয়টি হচ্ছে এভাবে সেজদা করাটি সুন্নাহ। মুফতি সাহেব, একটা জিনিস এখানে তো এটা হচ্ছে আমাদের পুরুষদের বেলায়, তো মহিলাদের কি কিছু ডিফারেন্স বা পার্থক্য আছে? অনেকে তো মনে করেন যে বলেন যে মহিলাদের তো মনে হয় পার্থক্য নাই। এই বিষয়টি আসলে আমরা মহিলাদের পার্থক্যের বিষয়টি আমরা রেখে দিয়েছি যে নামাজের আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু মাঝে মধ্যে একটি এখন তো আমাদের অনেক ভিউয়ার্স মহিলারা আছেন, তারা তো মনে করেন যদি এভাবে রাখতে হয় বা মৌলিকভাবে পার্থক্য নেই। মালিকি মাযহাবে তাতে পুরুষ এবং মহিলাদের কোনো পার্থক্য নেই, একভাবেই, সেটা মৌলিক কথা। কিন্তু হানাফি মাযহাবে অন্য হাদিসের উপর ভিত্তি করে মহিলাদের সেই সেজদার অবস্থাটি বর্ণনা করা হয়েছে যে পুরুষরা যেভাবে খোলাসাভাবে তাদের হাতকে একটু পার্থক্য করে বডি থেকে তারা সেজদা করবেন, মহিলাগণ তাদের সেজদার অবস্থায় এমনটি করবেন না, বরং তারা তাদের হাতকে গুটিয়ে রাখবেন তাদের শরীরের সাথে। সেটা হচ্ছে উম্মুল মুমিনিন সেই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এবং অন্যান্য সাহাবীর থেকে বর্ণনা এসেছে। সেই হাদিসটি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা আনহু এনেছেন। সেই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন তার মারাসিলের মধ্যে, হাদিসে মুরসাল। তাই সেই হাদিস থেকে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন, তারা নামাজ পড়তেছেন। তখন তারা সেই নামাজটি পড়তেছেন যেভাবে তারা অন্য সাহাবীদেরকে দেখেছেন বা হাদিস শরীফে রাসূল যেভাবে বলেছেন সেভাবেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা যখন নামাজ আদায় করো, সেজদা আদায় করো, তখন তোমরা তোমাদের শরীরকে এক অংশকে আরেক অংশ থেকে পৃথক করে রাখো না, বরং তোমাদের বডিকে আটোসাটো করে তোমরা রাখো, কারণ তোমাদের বডি, তোমাদের সেজদা পুরুষদের সেজদার মতো নয়। তাই মহিলাগণের বিষয়টি হচ্ছে সেটা তাদের জন্য উত্তম হচ্ছে, আফজল হচ্ছে যে তারা যখন সেজদা করবেন তখন তাদের বডিকে যতটুকু পারা সম্ভব তারা আটোসাটো করে সেজদা করবেন, বডির সাথে তাদের হাতকে লেগে রাখবেন। এবং পুরুষগণ স্বাভাবিকভাবে তারা বডির সাথে হাতকে লাগিয়ে রাখবেন না, বরং আলাদা করে রাখবেন এবং কনুইকে মাটি থেকে উপরে রাখবেন, মাটির সাথে হাতকে লাগিয়ে রাখবেন না। দুটি হাতের গাঁথলি বা হাতলি দুটি মাটিতে থাকবে এবং কনুই পর্যন্ত, কবজি থেকে কনুই পর্যন্ত সেই অংশটি মাটি থেকে উপরে থাকবে। তাই এই সেজদায় যখন যাবেন এমতাবস্থায় হাতের আঙ্গুলগুলো, সেজদা অবস্থায় হাতের আঙ্গুলগুলো কিবলামুখা থাকবে, কিবলামুখা থাকবে এবং কপাল এবং নাক উভয়ই সেজদার জন্য মাটিতে রাখবেন। এখন কোনো জায়গায় যদি এভাবে, যেমন নামাজে যখন আমরা জামাতে দাঁড়াই, সফট টাইট করা হলো, এমন টাইট হলো যে আমরা এইভাবে ফাঁক রাখতে পারছি না, অসুবিধার কারণে যদি সেটা না রাখা হয় তাহলে তাতে কোনো বাধা নেই। কিন্তু একা আপনি নামাজ পড়তেছেন, এখানে জায়গা আছে, আপনাকে হাত এভাবে একটু বডি থেকে দূরে রাখবেন এবং এই অবস্থায় হাত দুটির হাতলি মাটিতে থাকলো, কপাল এবং নাক উভয়টি মাটিতে থাকলো, পা যেটি সেই পাটি আমরা দুটি পাকে খাড়া করে রাখবো। সেজদা অবস্থায় দুই পাই খাড়া থাকবে এবং দুটি পায়ের আঙ্গুলি সেটা কিবলামুখা থাকবে। অনেক সময় আমরা দেখা যায় যে নামাজে আমরা সেজদা করতেছি, আমাদের পায়ের আঙ্গুলি আমরা পাকে পিছনের দিকে রেখে দিই, অর্থাৎ পাকে পিছনের দিকে বা অন্য দিকে রেখে দিই। সেজদা যখন করব পায়ের আঙ্গুলি কিবলামুখা থাকবে। আরেকটা বিষয় মুফতি সাহেব মনে হয় আপনি বলেছেন আগে, বাট একটা খুব মনে হয় গুরুত্বপূর্ণ যে সেজদার সময় নাক এবং কপাল, অনেকের নাক মাটিতে লাগে না, অনেক সময় নাকটা তো লাগা জরুরি। অবশ্যই নাক এবং কপাল, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে নির্দেশ দান করেছে আমি 7 অঙ্গ দিই, এই অঙ্গ হিসেবে মুখমণ্ডলের মধ্যে কপাল এবং নাক একই অঙ্গ ধরা হয়। কপাল গ্রাউন্ডে থাকতে হবে, নামাজে টাচ করতে হবে এবং কোনো অসুবিধার কারণে যদি কেউ না করেন সেটা ভিন্ন কথা, কারণ শরীয়তের মাসআলা কেউ স্বাভাবিক অবস্থায় একটি হুকুম হয়ে থাকে এবং কোনো অসুবিধার কারণে সেটা হওয়া না হওয়া
সেটা অন্য বিষয় হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবে আমরা কপাল এবং নাক উভয়টি মাটিতে আমরা রাখবো এবং প্রথমত নাক যাবে, যখন আমরা যাব তখন নাক যাবে, তারপর হাত যাবে, তারপর নাক এবং কপাল। এখন এই যে সমস্তটা শরীর আমার, এ কারণে বলা হয়েছে হাদিসের মধ্যে যে সমস্ত পুরুষ লোকের লম্বা চুল থাকে এবং সেই চুলে বেনি থাকে, অনেকদের চুলকে বেঁধে দেন, লম্বা চুলকে অনেকে বেঁধে দেন, নামাজের অবস্থায় সেই চুল বাঁধা অবস্থায় নামাজ পড়া সেটা মাকরুহ পুরুষদের জন্য। পুরুষরা সেই চুলগুলোকে খোলা রাখবে, তার সাথে তার অঙ্গের সব কিছু সেজদা করবে আল্লাহ রাব্বুল আলামিনকে, সবই সেজদাতে যাবে এবং এই সেজদা অবস্থায় তাসবিহ পড়বেন। সেই তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা। নফল নামাজ হলে অন্যান্য তাসবিহ পড়া যায়, অন্যান্য মযহবে অন্য তাসবিহ পড়া যায়, কিন্তু আমরা গতদিন আলোচনা করেছি অন্যান্য যত তাসবিহ পড়েছেন হাদিস শরীফে এসেছে, হানাফি মযহবে এই হাদিস থেকে ওইগুলো ফরজ নামাজের ক্ষেত্রে মানসুখ হিসেবে ধরে নিয়েছেন। যখন কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে যে তোমরা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা সুবহান রাব্বিয়াল আ'লা সেটা তোমাদের সেজদার মধ্যে লাগিয়ে নাও। সুবহান রাব্বি ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুকুতে তোমরা এই তাসবিহ পড়ো সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আ'লার তাসবিহর কথা সেজদাতে পড়ো। তাই রুকু আমরা সেজদার অবস্থায় ফরজ নামাজে এই তাসবিহগুলো পড়ব। অন্যান্য তাসবিহ পড়লে নামাজ হবে, অন্যান্য তাসবিহ অন্যান্য দোয়া রুকু সেজদা অবস্থায় করলে নামাজ হয়ে যাবে। অন্যান্য মাযহাবে সেটার গুঞ্জাইশ রয়েছে, সুযোগ রয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে ফরজ নামাজে আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ব, কমপক্ষে 3 বার পড়ব। আর তার চেয়ে বেশি আমরা 5 বার 7 বার বা যতবারই পড়া হোক আমরা চেষ্টা করব সেটা বেজুর সংখ্যা রাখার। তাই এই অবস্থায় আমরা সেজদা করলাম, সেজদা থেকে তাকবীর বলে আমরা বসে যাব, 2 সেজদার মাঝখানে আমরা বসব, যেটাকে জলসাতুল ইস্তিরাহাত বলা হয়ে থাকে। সেই 2 সেজদার মাঝখানে আমরা কিভাবে বসব? আমরা আমাদের বাম পাকে বিছিয়ে নেব। নামাজে বসার সিস্টেমটি হচ্ছে 3টা সিস্টেমে নামাজে বসা যায়। এর মধ্যে যে অবস্থায় আমরা নামাজ আদায় করে থাকি হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন এবং তার নামাজের কথা বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাম পাকে বিছিয়ে নিতেন। বাম পাকে বিছিয়ে নেওয়া হলো এবং ওই বাম পায়ের উপর বসা হবে এবং ডান পাটি যেভাবে খাড়া ছিল, পশ্চিম দিকে আঙ্গুল ছিল, সেভাবেই থাকবে। তাই বাম পাকে খাড়া রেখে বাম পাকে বিছিয়ে ডান পা খাড়া রেখে আমরা এভাবে বসবো। 2 সেজদার মধ্যখানে আমরা বসবো এবং বসার পর আবার আমরা শান্তিতে দ্বিতীয় সেজদায় যাব। সেই দ্বিতীয় সেজদায় ঠিক একই উপায়ে আমরা সেজদা করব, যে আমাদের হাত প্রথমে যাবে। এখন আমরা বসায় আছি, মাটিতে আমাদের হাঁটু আছে, আমরা বসা অবস্থায় আছি, তাই প্রথমত হাত যাবে, তারপর নাক কপাল উভয়টি আমরা দেব এবং 2 হাতের কনুইকে আমরা মাটির থেকে সেপারেট রাখব। আমাদের পেট এবং উরুকে আমরা সেপারেট রাখব। এখানে মসজিদে দেখা যায় যে পরিমাণ জায়গা যে 2টি সফের মধ্যে রাখা হয়, সেই এভাবে সুন্দরভাবে সেজদা করা যায়। এবং যখন সফের জায়গা কম হবে তখন আপনার বডি যদি সেটা লেগে যায়, মাটির সাথে কনুই লেগে যায় এবং পেট উরুর সাথে লেগে যায়, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাই নামাজের এই সেজদা হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই নিকটে যায়। সেই নিকটে যাওয়ার অবস্থা হচ্ছে ওহুয়া সাজিদুন, যে সেজদা অবস্থায় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত নিকটে যায়, সবচেয়ে নিকটবর্তী। তাই এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব,
আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব আমরা ঘোষণা করব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো। ইনশাআল্লাহ মুফতি সাহেব আমরা আরও শুনবো, আমাদেরকে যেতে হচ্ছে একটা বিরতিতে, ইনশাআল্লাহ বিরতি থেকে এসে আরও শুনবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আমরা যাচ্ছি বিরতিতে, ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি ফিরে আসবো ইনশাআল্লাহ, তারপর মুফতি সাহেবের আরও আলোচনা শুনবো। ধন্যবাদ।